আসসালামু আলাইকুম, আমি জুবাইর হোসেন। আর আজকের ভিডিওতে আমরা শিখব অটোক্যাডের পেজ সেটআপ নিয়ে। প্রতিটি ড্রয়িং শুরু করার আগে পেজ সেটআপ করা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ এখানেই ঠিক হয়ে যায় আপনার ড্রয়িংয়ের স্কেল, ইউনিটস আর সব বেসিক সেটিং। তো আজকের ভিডিওতে আমরা পেজ ক্রিয়েট, পেজ সেটআপ এবং বেসিক টুল সম্পর্কে আলোচনা করব। তো প্রথমেই আমরা অটোক্যাড সফটওয়্যারটি ওপেন করব। আমি এখানে অটোডেস্ক অটোক্যাড 2021 এই ভার্সনটি ইউজ করতেছি। তো এখানে ওপেন হওয়ার পর আমরা স্টার্ট ড্রয়িংয়ে ক্লিক করব। তো ড্রয়িং নিয়ে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। প্রথমে আমরা এটার উপরে এটা রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর ইউসিএস আইকনটিতে যে এই শো আইকন যে অপশনটা সেটা ডিসেবল করে দেবো। করে দিলে এটা এই কোণার মধ্যেই সেট হয়ে থাকবে, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তারপর এখানে যে গ্রিডগুলো দেখা যাচ্ছে, এটা আমরা অফ করতে চাইলে কিবোর্ড থেকে ফাংশন কিগুলোর F7 ক্লিক করব। যদি আমরা ল্যাপটপে দেখে থাকি তাহলে F7 ক্লিক করে F7 ক্লিক করব, অথবা যেভাবে F7 ক্লিক করলে এটা সরে যাবে সেভাবে আমরা ক্লিক করব। তো এটা করার পর আমরা প্রথমে চলে যাব এখানে এই অপশানে ক্লিক করার পর আমরা একটু অপশন পেয়ে যাব এখানের। যদি এভাবে না চাই তাহলে আমরা ওপি এন্টার করলেও আমরা এই ইন্টারফেস পেয়ে যাব। এছাড়া যদি আমরা এখান থেকে এই অপশানে ক্লিক করি তাহলে আমরা এই ইন্টারফেস পেয়ে যাব। তো এখানে আমরা এই যে অপশনগুলো আগে প্রথমে সেট করে নিব। তো প্রথমে আমরা ডিসপ্লে থেকে ডার্ক কালার বা লাইট কালার যদি সিলেক্ট করি, এখানে যদি অ্যাপ্লাই দিই, পিছনে খেয়াল করবেন উপরের অংশটা লাইট হয়ে গিয়েছে। আবার যদি আমরা ডার্ক দিয়ে দিই, অ্যাপ্লাই দিই, তাহলে আবার আগের মতো হয়ে গিয়েছে। তো এখান থেকে আমরা কালার্সে চলে যাব। কালার্সে চলে যাওয়ার পর আমরা এখান থেকে হোয়াইট কালার সিলেক্ট করলে আমাদের যে পিছনে এই অংশটা আছে এই অংশটা হোয়াইট হয়ে যাবে। তো অ্যাপ্লাই অ্যান্ড ক্লোজ দিলে এই যে হোয়াইট হয়ে গেছে। তারপর আমরা চলে যাব ওপেন অ্যান্ড সেভ। ওপেন অ্যান্ড সেভে চলে যাওয়ার পর এটা আপনাদের ব্যক্তিগত ইচ্ছা কালার সেটটা, আমি আবার বলে দিচ্ছি, এটা আপনাদের ব্যক্তিগত ইচ্ছা। যদি আপনারা পূর্বের কালার ফেরত যেতে চান তাহলে রিস্টোর কারেন্ট এলিমেন্টে ক্লিক করবেন, তাহলেই হয়ে যাবে। তো আমরা এটা দিয়ে দিই, অ্যাপ্লাই করে দিলাম। তারপর আমরা ওপেন অ্যান্ড সেভে চলে যাব। এখান থেকে আপনারা অনেকগুলো ভার্সন পেয়ে যাবেন, তবে অটোক্যাড 2007 LT 2007 যে অপশনটা থাকবে, এই যে 2007 ড্রয়িং DWG, এই অপশনটা আপনারা সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, এই অপশনটা সিলেক্ট করলে কি হবে, আপনাদের ফাইল যাকেই পাঠান না কেন সে ইজিলি সেটাকে খুলতে পারবে। তো ড্রাফটিংয়ে যাওয়ার পর এই যে আইকন দুইটা রয়েছে, এই দুইটা আমরা স্কেল আপ করে নেব। এটা নর্মালি এরকম ছোট থাকে, এটা এরকম ছোট থাকে, তো ওগুলো আমি আমার কাজের জন্য বাড়িয়ে রাখছি। তো আমরা এগুলো ফুল করে নিতে পারি বা আপনাদের পছন্দ অনুযায়ী। তো এগুলো হচ্ছে আমি আপনাদের দেখাই, এই যে সবুজ এটা লাইন এবং এটা লাল লাইন যাচ্ছে এইটা, আর এইগুলোটার মাঝখানে এটা লাল একটা স্কোয়ার রয়েছে সেইটা, এগুলোর সাইজ ছোট বড় করে নিলাম। তো এগুলো সাইজ ছোট বড় করার কারণ হচ্ছে যাতে আমরা সহজেই কোনো লাইন বা ড্রয়িং করার সময় আমরা ইজি টু অ্যাক্সেস করতে পারি। তো এই সম্পর্কে আমি আরও সামনে বলবো যে কেন আমরা এটা করেছি। এখান থেকে আমরা ডিসপ্লেতে যাওয়ার পর যে লাইনটা আমরা দেখালাম একটু আগে আমি আপনাদের, সবুজ আর লাল, সেটা কম বেশি করেছি কিভাবে, সেটা করেছি আমি যে এইটার মাধ্যমে। এখানে আপনি যত বাড়িয়ে দিবেন সেটা তত বড় হবে, যত কমিয়ে দিবেন সেটা তত কম হবে। এই দেখুন, আপনারা তো দেখতেই পাচ্ছেন। তো আমি এটা সাধারণত 30-এর আশেপাশে রাখি, আপনাদের ব্যক্তিগত ইচ্ছা আপনারা এটা কত রাখবেন। তো এই হচ্ছে অটোক্যাডের প্রথমে যে ডিসপ্লেটা সেট করা, আমরা এই ডিসপ্লেটা সেট করে নিলাম। এখন হচ্ছে আমাদের এখানে এই অটোক্যাড হচ্ছে এমন একটি সফটওয়্যার যে আপনি সারা বিশ্ব মহাবিশ্ব এটার মধ্যে ড্রয়িং করতে পারবেন। তো এইখানে ড্রয়িং করার পূর্বে আমরা আমাদের ড্রয়িংটা যাতে হারিয়ে না যায়, তো সেজন্য আমরা পেজটা এটা লিমিট বা ইউনিট সেট আপ করে নেব, যাতে আমরা সহজেই আমরা আমাদের মনের মতো কাজ করতে পারি। তো সেজন্য প্রথমে আমরা কিবোর্ড থেকে UN এন্টার করে দেব। এন্টার করার পর আমরা এখান থেকে আর্কিটেকচার, ডেসিমাল অথবা ইঞ্জিনিয়ারিং অথবা ফ্র্যাকশনাল বা সাইন্টিফিকগুলো রয়েছে, সেখান থেকে আমরা আর্কিটেকচারটা চুজ করব। আর্কিটেকচার আমরা কি কারণে নিচ্ছি, যেহেতু আমরা অটোক্যাড 2D প্ল্যান করতেছি এবং ফ্লোর প্ল্যান সাধারণত আর্কিটেকচারদের কাজ, সেজন্য আমরা আর্কিটেকচার নিচ্ছি। এছাড়াও স্কেচআপে যখন আমরা এই ফাইলটা ইনপুট করব তখন যেন সেটা আরও স্মুথ হয়, সেই জন্য আমরা এটাকে আর্কিটেকচারে রাখি সাধারণত। এছাড়াও আমরা চাইলে ইঞ্জিনিয়ারিংয়ে রেখে করতে পারি, সেটা কোনো অসুবিধা হবে না। তবে আমি পার্সোনালি আর্কিটেকচারটা বেশি প্রিফার করি। তো এরপর পিসিএশনে গিয়ে আমরা এই যে 2 নম্বর অপশনটা সিলেক্ট করে নেব। বেশিও দিতে পারি, তবে বেশি দিলে কি হবে, যখন আমরা এখানে একটা কোনো মান উঠাবো তখন সেটা বেশি হবে। এর জন্য আমরা যাতে সর্বোচ্চ একটা হয়
এই জন্য আমরা এটা একটা বা দুটার জন্য হয়, সেজন্য আমরা 1.2 রাখি এবং স্কেল এখান থেকে আমরা ফিট করে দিব, যেহেতু আমরা আমাদের বেশিরভাগ কাজ ফিট আর ইঞ্চিতে হয়ে থাকে সেজন্য। তারপর ওকে করে দিব। ওকে দেওয়ার পর এখানে ওকে ক্লিক করে দিলাম। তো আমাদের ইউনিট সেট আপ করা শেষ। এরপর আমরা ডি এন্টার করবো এবং ডাইমেনশনটা কি, আপনি কোনো একটা ড্রয়িং করলেন, তো এই ড্রয়িংটা কতটুকু সাইজ, এই সাইজ কি আপনি হাতে হাতে মাপতে পারবেন? সেটা তো আপনি পারবেন না। তো সের জন্য সহজ একটা অপশন হচ্ছে ডাইমেনশন। এই ডাইমেনশনটা সেট করার পর আপনি সেই ডাইমেনশন ধরে ক্লিক করবেন, তারপর আপনি মাপ পেয়ে যাবেন। তো ডাইমেনশন এখানে স্ট্যান্ডার্ড দেওয়া থাকে, তবে আমরা নিউতে ক্লিক করে নতুন একটা ডাইমেনশন করে নিব। যেমন প্ল্যানের জন্য, ফ্লোর প্ল্যানের জন্য আমি করে নিচ্ছি FL ডিম, ঠিক আছে? যেহেতু এখানে DIM আছে, তো এটা শর্ট ফর্ম, আমি ডিম লিখে দিয়ে দিলাম। তারপর কন্টিনিউ দেওয়ার পর এখানে লাইন্স এগুলো যেরকম আছে সেরকম রেখে দিবেন। তবে আপনি চাইলে এই লাইনের যে কালারগুলো হয়, মানে এখানে যে লাইনটা দেখা যাচ্ছে সেই কালারগুলো চাইলে চেঞ্জ করতে পারবেন। এই দেখুন কালার চেঞ্জ হচ্ছে। বাই লেয়ার রাখলে কি হবে, আপনি যে লেয়ারটা তৈরি করে রাখবেন সেই লেয়ার অনুযায়ী হবে। তারপর সিম্বল অ্যান্ড অ্যারোস, এখান থেকে অনেক ধরনের সিম্বল অ্যান্ড অ্যারো আছে। আপনি যদি সিলেক্ট করেন তো এখানে দেখেন চেঞ্জ হচ্ছে, আপনি দেখতে পাবেন যে কোনটা আসলে হচ্ছে। তারপর এগুলোর সাইজ বাইরে দিতে পারেন। তো যেহেতু ফ্লোর প্ল্যানের জন্য আমি দিয়েছি, সেজন্য আমি 2 ইঞ্চি দিয়ে দিলাম। তারপর টেক্সট তো সেম স্ট্যান্ডার্ড রেখে দেবেন এবং বাই ব্লক বা বাই লেয়ারে ক্লিক করে দেবেন, যেহেতু যে লেয়ারে থাকবে সেই লেয়ারে হয়ে যাবে। টেক্সটের সাইজ আমি 3 ইঞ্চি দিয়ে দিলাম। প্রাইমারি ইউনিটসে যাওয়ার পর এখানে ইউনিট ফরম্যাটটা ডেসিমেল থেকে আর্কিটেকচার করে দিবেন, আর যদি ইঞ্জিনিয়ারিং দিয়ে রাখেন তাহলে ইঞ্জিনিয়ারিং দিয়ে দেবেন। তারপর সেখানে প্রিসিশন যেটা দিয়েছিলেন সেটা দিয়ে দেবেন। দেওয়ার পর এই হচ্ছে আমাদের মূলত এই কাজটা। তো এছাড়া আরও কিছু কাজ আছে আমরা চাইলে করতে পারি, তবে সেটা আমি আপনাদের প্রয়োজন পড়লে এবং ভবিষ্যতে আমি আপনাদের ধাপে ধাপে দেখিয়ে দেবো। ও হ্যাঁ, আপনাদের জন্য একটি সুখবর, এই ভিডিওটা আমার নতুন অটোক্যাড প্লেলিস্টের প্রথম ভিডিও। এই প্লেলিস্টে আমি আপনাদের A to Z অটোক্যাড ডিটেলসের শেয়ার করব। একদম শুরু থেকে শিখে নিতে পারবেন কিভাবে একটি ফ্লোর প্ল্যান থেকে বিভিন্ন স্ট্রাকচারাল মেম্বারের কমপ্লিট ড্রয়িং তৈরি করতে হবে। এছাড়াও আপনারা আরও অনেক কিছু শিখতে পারবেন এই প্লেলিস্ট থেকে, আমি আশা করি। তো এই প্লেলিস্টটি দেখার জন্য এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। তো আমরা যেখানে ছিলাম, তো ভবিষ্যতে আমি আপনাদের 1 by 1 ধাপে ধাপে সব দেখিয়ে দেবো। তবে এই মুহূর্তে যতটুকু প্রয়োজন আমি আপনাদের ততটুকুই দেখাচ্ছি। তারপর ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর আমরা সেট কারেন্ট ক্লিক করলে এই জিনিসটা সেট হয়ে যাবে। দেন আমরা এটা ক্লোজ করে দিব। ক্লোজ করার পর আমি আপনাদের একটা লাইন নিয়ে দেখাই। ঠিক আছে, এই যে আমি একটা লাইন নিচ্ছি কিন্তু এটা দেখা যাচ্ছে না। ঠিক আছে, আমি এটা যতই যে হুইল ঘোরালে এটা আস্তে আস্তে দেখা যাবে। তারপর আপনি এখানে যে ডাইমেনশনে ক্লিক করেন, এখানে একটা ক্লিক করেন, দেখেন আমি 12 ফিট এন্টার করেছিলাম, 12 ফিট, তো 12 ফিট হয়ে গেছে। এটাই তো। এরপর ডাইমেনশনের কাজ মূলত এটাই। তো এখানের পর আপনার আরেকটা কাজ হচ্ছে, সেটা হচ্ছে OS এন্টার করবেন, মানে ও স্ন্যাপটা অন করে দেবেন। এখান থেকে এগুলো আপনাদের হয়তো সিলেক্ট করা থাকবে না, এগুলো আপনারা সিলেক্ট হলে ক্লিক করে ওকে দিয়ে এন্টার করে দিবেন। ঠিক আছে, তো এরপর আপনাদের কাজ হচ্ছে এখানে একটা লিমিট সেট করা, যে আপনার যে এরিয়াটা আছে এই এরিয়াটা কতটুকু হবে। ঠিক আছে, এই এরিয়াটা অনেক সময় ভেঙে যেয়ে বড় হয়। আস্তে আস্তে আপনি যখন ড্রয়িং করতে থাকবেন তখন এই লিমিটটা আসলে ভেঙে যাবে, তবে সেটা সমস্যা না। কিন্তু শুরুতে আপনার অবশ্যই লিমিটটা সেট করে দিতে হবে। তো লিমিট সেট করার জন্য আপনাদের এন্টার করতে হবে LIMIT লিমিট, তারপর এন্টার করবেন। করার পর 0 ট্যাব 0 এন্টার, দেন 100 ফিট ট্যাব 100 কিবোর্ড থেকে ফিট এন্টার করে দেবেন। দেন Z এন্টার A এন্টার করে দেবেন। করে দেওয়ার পর এখন আমি একটা লাইনটা নিই, তারপর Z এন্টার A এন্টার, এই লাইনটা সেন্টার চলে আসছে। তো লাইনটাতে যদি আমি ডাইমেনশনে ক্লিক করি, এই দেখুন দেখা যাচ্ছে, কিন্তু এখানে আমার ডাইমেনশনের সাইজ ছোট হওয়ার কারণে বোঝা যাচ্ছে না। এখন যদি আমি এখানে আমার টেক্সটের সাইজটা বাড়িয়ে দিই, এখানে যদি আমি 3 ফিট করে দিই, সেট কারেন্ট, দেখুন এখন দেখা যাচ্ছে। তো এই হচ্ছে ডাইমেনশনের মূলত কাজ। তো এই হচ্ছে মূলত পেজ সেট আপ। এবং এখানে এই যে এগুলো লাইন, এটা হচ্ছে লাইন, সোজা লাইন টানার জন্য। এটা হচ্ছে পলি লাইন, যে আপনি ক্রস শেষ করার পর আবার এগুলো নিয়ে আমি আস্তে আস্তে আপনাদের বিস্তারিত বলবো, যে এখানে কোনটা কি, কিভাবে ব্যবহার করতে হয়, এটা কি, কিভাবে ব্যবহার করতে হয়, এখানে এগুলো কি আছে, কিভাবে কি ব্যবহার করতে হয়, সেগুলো সব আপনাদের ইনশাল্লাহ আস্তে ধীরে দেখাবো। তো এই ফাইলটি আমরা পরবর্তী ক্লাসের জন্য রেখে দেবো, এবং এই ফাইলটি সেভ করার জন্য আমরা এখানে ক্লিক করব, তারপর সেভ এস, তারপর আপনাদের পছন্দ অনুযায়ী একটা লোকেশন সিলেক্ট করে নেবেন।
তো এই মুহূর্তে আমি এখানে রাখলাম। এখান থেকে আপনারা একটি নাম দিয়ে দিবেন। তো আমি নামটি দিচ্ছি অটোক্যাড টিউটোরিয়াল ভিডিওস দিয়ে এখান থেকে যে টিউটোরিয়াল দেওয়া আছে তারপর সেভ ক্লিক করবেন। এছাড়া আপনারা Ctrl+S দিয়ে এই ফাইলটা বারবার সেভ করতে পারেন। তো এই ছিল আজকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।